আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত। আমি ফারিয়া। আজ আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায় 4 নিয়ে। অধ্যায় 4 এ বলা হয়েছে দুটি সফটওয়্যার নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা করা হয়েছে এবং দ্বিতীয়ত হচ্ছে মাইক্রোসফট এক্সেল নিয়ে আলোচনা করা হয়েছে। আজ আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করব। টাইপ 4 এর টপিক হচ্ছে লেখালেখি সাজসজ্জা, ফন্ট স্টাইল, ফন্টের সাইজ অ্যান্ড ফন্টের রং নিয়ে আলোচনা করা হবে। তো বোঝাই যাচ্ছে যেহেতু লেখালেখি সাজসজ্জা অর্থাৎ লেখার কাজটা কে করে থাকে, মাইক্রোসফট ওয়ার্ড করে থাকে। সো মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়ার্ড প্রসেসর নিয়ে আমরা আজ আলোচনা করব। সো প্রথম যে কোশ্চেন কি বলা হয়েছে, 72 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোনো লেখাকে আকর্ষণীয় ও কার্যকরভাবে উপস্থাপনার কাজটি করে থাকে কে, ওয়ার্ড প্রসেসিং। তারপরে পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে, ওয়ার্ড প্রসেসর লেখালেখি সাজসজ্জার প্রক্রিয়াকে কি বলা হয়, ফরম্যাটিং টেক্সট বলা হয়। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, ওয়ার্ড প্রসেসর ফরম্যাটিং টেক্সট বলতে বোঝায় লেখালেখি সাজসজ্জা, ফন্টের বিভিন্ন ব্যবহার, ওয়ার্ড ফাইল মুছে ফেলা। তো আমরা জানি লেখালেখি সাজসজ্জার কাজে কিন্তু আমরা ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে থাকি। তো লেখালেখি সাজসজ্জা এবং লেখাকেই আমরা ফন্ট বলে থাকি, লেখার বিভিন্ন স্টাইলকে। তো ফন্টের বিভিন্ন ব্যবহার এখানে করা হয়। সো অ্যান্সার হচ্ছে 1 ও 2। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, 75 নম্বর কোশ্চেনে বলা হয়েছে লেখালেখি সাজসজ্জার প্রথম বিষয় কোনটি। প্রথমে আমাদের ফন্ট নির্বাচন করতে হবে, না হলে কিন্তু আমি ফন্টের ভিতরে রং, ফন্টের সাইজ বা বানান সংশোধন করতে পারবো না। তো প্রথম কাজ হচ্ছে ফন্ট নির্বাচন করা। সো অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, ওয়ার্ড প্রসেসরের লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষরকে কি বলা হয়। আমরা ইতিমধ্যেই বলেছি যে লেখার বিভিন্ন স্টাইলকে ফন্ট বলা হয়, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে ফন্ট। ওকে, তারপর নেক্সটে বলা হয়েছে ফন্ট বলতে নিচের কোনটিকে বোঝায়। ফন্ট বলতে বিভিন্ন ধরনের অক্ষরকে বোঝায়, যেমন বাংলা ফন্ট, ইংরেজি ফন্ট, আরবি ফন্ট, এগুলোকে বলা হয়। ফন্ট মানে অক্ষর, বাংলা অক্ষর, ইংরেজি অক্ষর, আরবি অক্ষর, এরকম। তার মানে হচ্ছে অক্ষরকে বোঝায় ফন্ট। নেক্সট কোশ্চেনে চলে যাব, ফন্ট বলা হয় কোনটিকে, বিভিন্ন স্টাইলের অক্ষরকে ফন্ট বলা হয়। সো অ্যান্সার হচ্ছে 3। অ্যান্সার হচ্ছে 3। তারপর নেক্সট কোশ্চেনে চলে যাব, ওয়ার্ডে বিভিন্ন ধরনের ফন্টের নাম কিভাবে সাজানো থাকে, মেনু বারে, রিবনে, তারপর ড্রপ ডাউন বক্সে নাকি ট্যাবে। তার মানে হচ্ছে ফন্টের নামগুলো কোথায় সাজানো থাকে। আমরা জানি যে ফন্টের একটা ঘর রয়েছে, সেই ফন্টের ঘরের মধ্যে ক্লিক করলে একটা ছোট্ট অ্যারো চিহ্ন থাকে, ওই অ্যারো চিহ্নের উপর ক্লিক করতে হয়, ওইটাকে ড্রপ ডাউন বক্স বলা হয়। তার মধ্যেই ক্লিক করলেই কিন্তু তোমার বিভিন্ন টাইপের মানে হচ্ছে ফন্ট আসে, যেমন বাংলা ফন্ট, ইংরেজি ফন্ট, আরবি ফন্ট বা বিভিন্ন ধরনের, মানে ইংরেজির মধ্যেও আরও অনেক ধরনের ফন্ট রয়েছে, যেমন আমরা ইটালিক লিখি, আরও বিভিন্ন টাইপের লেখার বা স্টাইল করে লেখার যে ফন্টগুলো, এগুলো পাই আমরা ড্রপ ডাউন বক্সের মধ্যে। নেক্সটে যাব, হোম রিবনে থাকে। হোম রিবনে কি কি থাকে, ফন্ট গ্রুপ থাকে, প্যারাগ্রাফ গ্রুপ থাকে, টেবিল গ্রুপ থাকে। আমরা জানি হোমের মধ্যে কি কি থাকে, হচ্ছে ফন্ট, প্যারাগ্রাফ থাকে, কিন্তু টেবিলটা কিন্তু ইনসার্টের মধ্যে থাকে, ফন্টের মধ্যে, মানে ফন্টের মধ্যে বা ফন্টের আশপাশে থাকে না, বা হোমের মধ্যে থাকে না। তার মানে অ্যান্সার হচ্ছে 1 ও 2, অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেন চলে যাব আমরা। দেখো 81 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, ওয়ার্ডে কোন ধরনের ফন্ট ব্যবহার করা হয়। ওয়ার্ডে আমরা হচ্ছে ইংরেজি, আরবি যে কোনো ব্যবহার করি, তার মানে সবগুলোই হবে অ্যান্সার। তারপর হচ্ছে ফন্টের সাইজ নির্ধারণের জন্য কোথায় যেতে হয়, ফরম্যাট, প্রিন্ট গ্রুপে, ফরম্যাট, নামের পাশে লেখা সংখ্যা। আচ্ছা, যেহেতু আমাদের একটা ফন্ট মানে লেখা বা অক্ষর, এটার সাইজ নির্ধারণ করতে বলছে, তাহলে সাইজ নির্ধারণ করার জন্য আমাদের ক্লিক করতে হবে হলো ফন্টে যে নাম লিখি, নামের পাশেই একটা সাইজ, ফন্ট সাইজ নামে একটা ঘর রয়েছে সেইটাতে। তার মানে হচ্ছে পাশে লেখা সংখ্যার ড্রপ ডাউন বক্সে লেখা সংখ্যা থাকে 8, 9, 10, 11, 12, ওইরকম ওই ঘরের পাশে একটা ছোট্ট ড্রপ ডাউন বক্স রয়েছে, ওখানে ক্লিক করতে হবে। তার অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে চলে যাব, নানা রকমের ফন্টের স্টাইল নির্বাচন করা হয় কোথায়। ফন্টের স্টাইল নির্বাচন করা হয় হচ্ছে ড্রপ ডাউন বক্সের নামে। তার মানে এই নাম থেকে আমরা ক্লিক করলে ওখান থেকে আমি ফন্টের স্টাইল নির্বাচন করতে পারি। তারপরে কি বলা হচ্ছে, ফন্ট গ্রুপের আইকন কোথায় ক্লিক করলে ফন্টের রং নির্বাচন করা যায়। আচ্ছা, বাটনে, ট্যাবে, ড্রপ ডাউন বক্সে, আর হচ্ছে ডানে ড্রপ ডাউন বক্সের মধ্যে। অর্থাৎ আমাদের কালারের একটা অপশন আছে, আমরা যখন ফন্ট গ্রুপের মধ্যে ফন্টের স্টাইল পাওয়ার জন্য ফন্ট নামে একটা গ্রুপ আছে, সেখানে ক্লিক করলে আমি ফন্টের স্টাইল নির্বাচন করতে পারি তার পাশে ড্রপ ডাউন বক্সটাতে ক্লিক করে। আর তারপরে তার পাশেই আছে হচ্ছে ফন্ট কালার, সেই ফন্ট কালারের মধ্যে আবার ড্রপ ডাউন বক্স রয়েছে, তাহলে অ্যান্সার হবে ড্রপ ডাউন বক্সে। আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাব, বলা হয়েছে যে কোন ট্যাবে ফন্ট গ্রুপ থাকে, কোন ট্যাবে, হোম ট্যাবে থাকে, অ্যান্সার হচ্ছে ক। তারপরে হচ্ছে
ফন্ট গ্রুপের মধ্যে থাকে কি কি থাকে? ফন্ট গ্রুপের মধ্যে ফন্টের কালার, ফন্টের সাইজ। অ্যান্সার হচ্ছে 1 আর 2, অ্যান্সার হচ্ছে ক। সরি, ক না, এখানে আমাদের হচ্ছে একটু আলাদা করে দিছে যাতে তুমি দ্রুতই যেন ক না দাগাইতে পারো। সো কয়ে দেওয়া আছে 1, তারপর হচ্ছে 1 2, তো অ্যান্সার হচ্ছে 1 আর 2, সো অ্যান্সার হচ্ছে খ। তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাব। বাংলা টাইপের জন্য কোন ফন্টটি বাছাই করা হয়? বাংলা টাইপের জন্য আমরা শুটুনি এমজে ব্যবহার করি। কোথায় আছে? ঘতে, অ্যান্সার হচ্ছে খ। আর ইংরেজির জন্য আমরা টাইমস নিউ রোমান ব্যবহার করি। তো যদি এখানে বলতো যে ইংরেজি টাইপের জন্য কোথায়, কোনটিতে ক্লিক করতে, তো অ্যান্সার হয়তো কিন্তু তখন খ। আচ্ছা, তারপরে ফন্ট গ্রুপের এই যে এরকম এ আইকন যদি থাকে, ঠিক আছে, এর নিচে যদি এরকম ছোট্ট একটা রেড কালার দেওয়া থাকে, ঠিক আছে, এরকম যদি আইকন থাকে, এই আইকনের ড্রপডাউন বক্স ক্লিক করলে হচ্ছে নির্বাচন করা যাবে ফন্টের কালার, ঠিক আছে, এরকমই থাকবে দেখতে। এরকম ধরো রেড কালার দেওয়া থাকলে বুঝতে হবে যে তুমি এখানে রেড কালার মার্ক দিয়েছো। তুমি এখানে যে ব্ল্যাক কালার থাকে, তুমি ব্ল্যাক কালার দিয়ে লিখতেছো, সিলেক্টেড অবস্থায় থাকবে তখন, তাহলে ফন্টের কালার। তারপরে আচ্ছা, এই পর্বের সর্বশেষ কোশ্চেনে কি বলা হয়েছে? ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের একটি অক্ষরকে কয় পয়েন্টের উপর পর্যন্ত বড় করা যায়? আচ্ছা, এটা হচ্ছে ঘ অ্যান্সার। হ্যাঁ, 1638, ঠিক আছে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।